বুখারীর রওয়ায়াত 100 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথাই বলেন, শেষ জামানায় এমন কিছু লোক হবে, তারা কি করবে? তারা ওই সমস্ত জাহেল মূর্খ যারা আছে, যারা আলেম না, তাদের থেকে দিন শিক্ষা নেবে, তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا وقال تعالى في كلامه المجيد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের হামিম আস-সিজদা এর 40 নং আয়াতের আংশিক তেলাওয়াত করেছি এবং সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে এই দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য দান করেছেন এবং আপনাদেরকেও শোনার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দুটি আয়াতে কারিমাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা রাখব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমাকেও খালেস নিয়তে, আমলের নিয়তে এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাড়ি থেকে জাবালে নূর ওই পর্বতে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হলেন,
এক পর্যায়ে আল্লাহর রসুল হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন। তখন আল্লাহর রসুল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও বললেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রসুল বললেন, না। আবারও বললেন, ইকরা। এক পর্যায়ে আল্লাহর রসুল হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম অবতীর্ণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। এমনকি তার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যে কথাটি বুখারী শরীফের কিতাবুল ওহির মধ্যে এসেছে, আল্লাহর রসুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসে বললেন, কদ খশিতু আলা নফসি, আমার তো ভয় হচ্ছে নিজের ব্যাপারে, জানের ব্যাপারে। কারণ এই যে একটা মহান দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেয়েন না, আপনার কিছুই হবে না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনি আপনার অধীনস্থদের খোঁজখবর নেন, আপনি এদের আত্মীয় স্বজনকে খোঁজখবর নেন। এক কথা, আপনি তাদের নিরাপত্তা এবং তাদের খোঁজখবর, আপনার উপর তাদের যে দায়িত্ব আছে এই দায়িত্ব আপনি পালন করেন। অতএব আপনার কোনো ভয় নাই। এই যে একজন মা স্ত্রী হয়ে তার স্বামীকে সান্ত্বনা দিয়েছে দিনের জন্য, ভয় পাওয়ার কিছু নাই। এটা কত বড় একটা ত্যাগ প্রতিজ্ঞা, ত্যাগ স্বীকার। এমনকি জাবালে নূর, এই পাহাড়ে উঠতে গিয়ে আমার মতো যুবকও প্রায় 40 মিনিটের মতো আমার লেগে গিয়েছিল, এমনকি কয়েক লিটার পানি পর্যন্ত পান করেছিলাম। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তো ওই পাহাড়ে এমন পরিস্থিতিও ছিল না, তাহলে কিভাবে উনি উঠেছেন? একজন মা এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য কতটুক নিজেকে বিলীন করে দিয়েছিল এবং নিজের স্বামীকে দ্বীনের জন্য, ইসলামের জন্য এটা সাহস জুগিয়েছিল যে আপনি ভয় করেন না। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআন অবতীর্ণ হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকে মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য আল্লাহর রসুল বারবার নিজের ঠোঁট মুবারক নাড়াচাড়া করতেছিল। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে আল্লাহর আর সহ্য হলো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওহী নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি এভাবে আপনার ঠোঁট নাড়াচাড়া করেন না। আমি এই কোরআন আপনার সিনার মধ্যে জমা করে দেব। শুধু এতটুকু নয়, আমি আল্লাহ এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও আপনাকে শিক্ষা দেব। সুবহানাল্লাহ।
এজন্য এই কোরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দিয়েছেন। এমনকি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি আল্লাহ তাআলা নিজেই নবী মুহাম্মদকে শিখিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুখে বলেছেন, জবানে বলেছেন, কাজে ওটাকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরামকে হাতে ধরে ধরে এই কোরআনে কারীমের সব কিছু শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআনে কারীম ব্যাখ্যা বিশ্লেষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম তার থেকে শিখেছেন। এইরকম করতে করতে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের ভারতবর্ষে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আজকে আমরা এই সনদ পেয়েছি। এই যে আমরা বুখারী বলি, আবু দাউদ বলি, তিরমিজি বলি, নাসাই বলি, ইবনে মাজাহ বলি, এই যে হাদিসের যে সনদ, এগুলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ছাড়া আমাদের ভারতবর্ষের সনদ আল্লাহ রসুল পর্যন্ত যায় না। এখানে অবশ্যই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সনদ লাগবেই। কারণ আল ইসনাদু মিনাদ-দ্বীন, বুখারীর মতনের মধ্যে আছে ইসনাদ, সনদ এটা দ্বীনের একটা অংশ। যদি সনদ না থাকে তাহলে যার যা ইচ্ছা সে তাই বলবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আর পুরা পবিত্র কোরআনের আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দেখা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, কেন, তুমি কি কোরআন পড়ো না? পুরা কোরআনই তোমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেকে আরবের দেশের লোক হওয়ার পরেও আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা কি, এটার অনুবাদ কি, এটার বিশ্লেষণ কি, এই আয়াতের উপর কিভাবে আমল করব? আল্লাহ রসুল তাদেরকে বলতেন। তার মানে এই নয় যে ওনারা আরবি ছিলেন, কোরআন তো আরবিতেই, কোরআন তো অর্থ বুঝেছেন, তা ব্যাখ্যা বিশ্লেষণ নবী থেকে জানার দরকার কি? না, এটা না, অবশ্যই দরকার। কারণ সাহেবে শরিয়াত এটা যেভাবে করতে বলেছেন ওভাবে আমাদের করতে হবে, ওটার নামই দ্বীন। নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই আমি আপনাদের সামনে সূরা হামিম আস-সিজদার 40 নং আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন। এই আয়াত যখন আমার নজরে পড়ল আমার তো খুব ভয় লাগলো, হায় আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা ইলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াকফাউনা আলাইনা। আল্লাহ বলেন, যারা আমার আয়াত সমূহের ব্যাপারে বাঁকা পথ অবলম্বন করবে তারা আমার থেকে পালাতে পারবে না। কত বড় কথা! যারা আমার আয়াত সমূহের ব্যাপারে বাঁকা পথ অবলম্বন করবে তারা আমার থেকে পালাতে পারবে না। অর্থাৎ
মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করতে পারবে না। কোরআনকে বাদ দিয়ে মন গড়া কেউ চলতে পারবে না। এরকম না যে কোরআনে কারীম আমি নিজে নিজে বাংলা তর্জমা করলাম বা নিজে নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, 5-4 জন মিলে বসে একটা বাংলা কোরআন শরীফ নিয়ে অনুবাদ করলাম, বাংলা তো লেখাই আছে, আর একজনকে বললাম এ ব্যাপারে আপনি কি বলেন, এ ব্যাপারে আপনি কি বলেন। না, এটা তো ব্যাখ্যা না, এটা তো মন গড়া কথা, এটা তো মন গড়া তর্জমা, এটা মন গড়া ব্যাখ্যা। এরকম করে যদি আমরা কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করি তো কাল কিয়ামতের ময়দানে আমাদের পালানোর জায়গা থাকবে না। কারণ আল্লাহ তাআলা এই দিনকে তো পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দিন ইতিপূর্বে পরিপূর্ণ ছিল না, পূর্ণ ছিল। প্রতিটি নবীর জন্য, প্রতিটি নবীর জামানার জন্য, এলাকার জন্য এটা পূর্ণ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করলেন। যেই কথাটি বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। আল্লাহ রসুল বললেন, এই হাদিসের সর্বশেষ দিকে শুরু থেকে কথাই বললেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি নবী এবং ইতিপূর্বে সমস্ত নবীর মধ্যে দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো, ঘরের সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু একটি ইটের জায়গা খালি। আল্লাহ রসুল বললেন, ওটাই হলো আমার দৃষ্টান্ত। সকলেই ঘরে প্রবেশ করার পরে একথাই বলল, ঘরটাতে অনেক সুন্দর হয়েছে, সব দিক দিয়ে বেস্ট, কিন্তু এখানে যদি একটা ইট খালি না থাকতো তাহলে কতই না ভালো দেখা যেত। আল্লাহ রসুল বললেন, ওটাই হলো আমি। ওয়ানা খাতামুন নবিয়্যিন, আর আমি হলো সর্বশেষ নবী। আল্লাহর রসুল আসার আগ পর্যন্ত নবীওয়ালা অট্টালিকা এটা অপরিপূর্ণ ছিল। আল্লাহর রসুল যখনই পৃথিবীর মধ্যে আগমন করলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সমস্ত শরঈ বিধান দিয়ে, ইসলামের সমস্ত শরঈ বিধান যখন মুকাম্মাল করলেন, তখন আল্লাহ একথা ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমি বুঝাই দিতে যাচ্ছি, যেটা ইসলামের শরিয়াতের মধ্যে, দুনিয়ার মধ্যে চলতে যত সমস্যার সমাধান, সব কিছু এই কোরআনে আছে কিনা বলেন? এই দ্বীনের মধ্যে আছে কিনা বলেন? সব কিছু, জন্ম হওয়া থেকে শুরু করে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, চাকরি জীবন, ব্যবসা জীবন, সমস্ত জীবনে, সমস্ত ক্ষেত্রে ইসলাম আমাকে আপনাকে দিক নির্দেশনা দেয় কিনা বলেন? এমনকি আমার আপনি মারা গেলে, আমি আর আপনি যদি মারাও যাই, আমার আপনাকে কিভাবে দাফন করবে, এটাও ইসলাম আমাকে আপনাকে দিক নির্দেশনা দেয়। এমন কোনো দিক নাই যে ইসলাম বলেছে
কোরআন বলেছে, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ নাই। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস সুন্নাহ, হাদিস এবং সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের ব্যাখ্যা করেছেন আমাদের কাছে। সাহাবায়ে কেরাম এই ব্যাখ্যায় তুলে ধরেছেন, তাবেঈনরা ব্যাখ্যা তুলে ধরেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা ব্যাখ্যা তুলে ধরেছেন, উলামায়ে কেরাম এই ব্যাখ্যা তুলে ধরেছেন। আজও যদি কেউ পবিত্র কোরআন থেকে উপকার অর্জন করতে চায়, হেদায়েত পেতে চায়, সমস্ত ব্যাখ্যা সেই পূর্বের জামানায় আল্লাহ রসুল থেকে যে ব্যাখ্যা আসতেছে ওই ব্যাখ্যায় গ্রহণ করতে হবে। নতুন করে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। তাহলে বোঝা যাবে আপনি ইলহাদ করেছেন, মানে আপনি একটা পাশ কাটিয়েছেন, বাঁকা পথ অবলম্বন করেছেন। যাদেরকে বলা হয় মুলহিদ, যারা এরকম অনেক এগুলো কাজ করে, মুলহিদিন, তারা আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরিয়াতকে নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে। আজকে এরকম লোকের অভাব আছে কি বলেন? অনেক নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের মন গড়া ইসলামের কথা বলে। মনে হয় যে সে এ কথা বুঝাইতে চায় আলেমরা কি জানে, অমুক মুফতি সাহেব কি জানে, অমুকে কি জানে। আমি তো বাংলা বই পড়েছি, আমি পুরা পবিত্র কোরআনের সমস্ত কিছু বাংলা দেখে পড়েছি। বুখারীর আবার বলে হুজুর আমু বুখারী শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়ি, নাসাই পড়ি। এগুলো বলে বলে সে নিজে নিজে মানুষের সামনে ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হয়, অপরকেও গুমরা করে। বুখারীর রওয়ায়াত 100 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল কথাই বলেন, শেষ জামানায় এমন কিছু লোক হবে, তারা কি করবে? তারা ওই সমস্ত জাহেল মূর্খ যারা আছে, যারা আলেম না, তাদের থেকে দিন শিক্ষা নেবে, তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। বর্তমানে শুরু হয়েছে কিনা? আল্লাহ রসুল এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা নিজেও একথা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো আহলে হক উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো। যদি আমরা এই কাজ না করি, যেমন ইসলামী শরিয়াতের একটি বিধান হলো নামাজ। নামাজ না, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। অথচ দেখেন, এই যে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা যে শরিয়াত দিয়েছেন, যে দিন দিয়েছেন, এটা শুধু আমাকে আপনাকে পালন করার কথাই নয়, বরং নবী মুহাম্মদকে বলা হয়েছে আপনি এই দিন মানেন, এই শরিয়াত মানেন এবং এই দিনকে প্রচার করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ তাআলা বলেন, যারা রসুলের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত আসার পরেও, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা সে ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেহেতু আলাদা এক রাস্তায় গিয়েছে তার ঠিকানাও আলাদা, অনুসলিহি জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, জাহান্নাম খারাপ একটি জায়গা। এখানে পূর্ব থেকে নিয়ে ইসলাম
আনকমন একটি বিষয়। হয়তো অনেকে বলতে পারে এগুলো তো আমরা বারবার শুনি, এগুলোই বলে। হ্যাঁ, বারবার যেগুলো শোনেন এগুলো কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। সূরাতুজ জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি হাওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনার কাছে যে শরীয়ত এসেছে ওই শরীয়তকে আপনি অনুসরণ করেন। উম্মতকে তো অনুসরণ করার কথা আমাদেরকে বলছেই, নবীকেও অনুসরণের কথা বলা হয়েছে। ওয়ালা তাত্তাবি হাওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা হাওয়ায় কথা বলে, মন গড়া কথা বলে, তাদের কথা মানা যাবে না। শরীয়ত প্রতিটি বিষয় আমাকে আপনাকে দিক নির্দেশনা দেয়, মন গড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। এখন তো আমার ভয় হয়, বর্তমান জামানায় আমার তো প্রায় ওই হাদিসের কথাই বেশি মনে পড়ে। আল্লাহ রসুল যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রসুল প্রশ্ন করেছিল জিবরিল আমিনকে, এরা কারা যাদের জিহ্বা কেচি দ্বারা কাটা হচ্ছে? আওয়াজ আসলো, এগুলো হলো আপনার উম্মতের খুতাবা, খতিবগণ, বক্তাগণ, ওয়াইজ। কারণ কি? তারা যা বলেছে তার উপর তাদের আমল ছিল না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সে কথা কেন বলো যেটা তুমি নিজে করো না। আজকে যে বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, ওয়াজ মাহফিলের মধ্যেও এমনকি সব জায়গায় আমরা কি করি, ভাইরাল খুঁজি, ভাইরাল। এবং কিছু কিছু বক্তা, এখন কিছু কিছু ওয়াইজ এমনও বের হয়েছে যারা সকাল বিকাল মানুষকে জান্নাতে ঢুকায়, আবার জান্নাত থেকে বের করে আবার জাহান্নামে ঢুকায়। ঠিক না? মানে মন গড়া, কষ্ট লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সঠিক কথা বলার তৌফিক দান করেন। এই জন্য এই যে ইসলাম, আল্লাহ তাআলা বারবার আলোচনার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করুন, এটা মুমিনদের ফায়দা আসবে। এজন্য প্রায় কথা আমরা বলি যে দেখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি। একথা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আকিমুস সালাহ, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, এবং রমজান মাসে রোজা রাখা, হজ করা। এই যে 5টি বিষয়, এটা ইসলামের মূলনীতি। এখানে কোনো ধরনের কম বেশি করার কারো কি নাই, সুযোগ নাই। আচ্ছা বলেন, কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন সুন্নাহ হাদিসের মধ্যে আছে কিনা? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস সুন্নাহ, হাদিস এবং সুন্নাহ হলো কোরআনের কি ব্যাখ্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাকে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা দিয়ে গেছেন। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করতে হবে, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে কিভাবে নামাজ পড়তে বলেছেন, এটা আমার আপনাকে দেখায় নাই? আল্লাহ রসুল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন,
আচ্ছা বলেন তো, আল্লাহর রসুল কি রুকু সেজদাওয়ালা নামাজ পড়ছেন কিনা?